ইউটিউবের মধ্যে প্রত্যেক দিন যে লাইভ করছেন না, লাইভ করে মনিটাইজ করে দিলেন, মনিটাইজ হওয়ার পর কতদিন যে আপনার চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে সেই বিষয় নিয়ে আজ আমি ভিডিওটা বানিয়েছি। না চ্যানেল মনিটাইজ থাকবে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম, সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম, যাদের নাম আমি উল্লেখ করেছি তারা খুব খুশি হয়েছেন, আর যাদের নাম উল্লেখ করিনি তারা চেষ্টা করবেন সুন্দর করে কমেন্ট করার। আমি অবশ্যই সপ্তাহের মধ্যে একদিন চেষ্টা করব কমেন্ট নিয়ে ভিডিও বানাবো। সে ভিডিওর মধ্যে আপনাদের যে প্রোফাইলটা দেখবে, হয়তো 2-4 জন আপনার প্রোফাইলে ভিজিট হতে পারে, সেখান থেকে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বাড়তে পারে। তো চেষ্টা করবেন সুন্দরভাবে কমেন্ট করার জন্য। আপনি যে কমেন্ট করবেন শুধু আমার ভিডিওর মধ্যে নয়, যার ভিডিওর মধ্যেই যাবেন, যদি সময় থাকে সুন্দরভাবে কমেন্ট করবেন, আর ওই কমেন্ট দেখে বলতে পারবে যে আপনি তার ভিডিওটা কতখানি দেখেছেন। আমি তো ধারণা করিনি, ঠিক আছে। আমার ভিডিওর মধ্যে কত সেকেন্ডে কত মিনিটে কি কথা বলেছি আমার তো মনে আছে। একটা ভিডিওর মধ্যে আমি কোনো কিছু শিক্ষা দিলাম, আর আমাকে একজন কমেন্ট করে গেল, নাইস, ঠিক আছে, স্যাটিসফাইড হলাম, ঠিক আছে, একটা ভালো লেগেছে, যতখানি পেরেছে কমেন্ট করেছে, আমি খুশি হলাম। আর আরেকজন যিনি কমেন্ট করছেন, সুন্দরভাবে লিখছেন, লেখার পর ভিডিও রিলেটেড একটা কথা বলে দেন। আমার ভিডিওর মধ্যে 10 মিনিট ভিডিও, 8 মিনিটে যে কথাটা ছিল সেটা উল্লেখ করে দিলেন উনি। তো এটা তো কনফার্ম করা যায় যে উনি 8 মিনিট ভিডিওটা দেখেছে, তারপরে আমার কথাটা শুনেছেন, দিয়ে কমেন্টটা করেছেন, ঠিক আছে। কেউ কেউ আছে ভিডিওর প্রথমটা দেখলো, দেখার পরে হয়তো আমি কোনো কিছু বললাম সেটা দেখলো, দেখে কমেন্ট করে চলে গেল। আমি ধরেন কোনো বিষয় নিয়ে একটা শিক্ষা দিচ্ছি, অন্য কেউ কমেন্ট করে চলে গেল, আপনার আলু বেগুনের সবজিটা খুব সুন্দর হয়েছে, সে কি আমার ভিডিও দেখেছে? বলেন, ওরকম কমেন্ট করবেন না। দেখার ইচ্ছা নেই দেখবেন না, কমেন্ট করার ইচ্ছা নেই কমেন্ট করবেন না, কিন্তু কমেন্ট সুন্দরভাবে করেন। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, কমেন্ট করা শিখতে হবে, ঠিক আছে। আমি কমেন্ট করি, প্রথমে দেখি কি, যদি মুসলমান হয় আসসালামু আলাইকুম, অন্য কোনো হলে নমস্কার, দাদা বা বোন, যাই হোক, দিদি বলি। আমার কাছে সব ধর্ম সমান, ঠিক আছে। তার কারণ আমার নাম মানুষ, আমি প্রত্যেক ধর্মকে সমান সম্মান করি, আর করবো যতদিন নিঃশ্বাস থাকবে, প্রত্যেক ধর্মকে আমি সমান চোখে দেখব। বেশ, যাই হোক, তো ওইভাবে লিখি আসসালামু আলাইকুম, নাইস শেয়ারিং, খুব ভালো লাগলো আপনার রান্নার নিয়ম, বা খুব ভালো লাগলো আপনার ভিডিও। তারপরে ওই যে 10 মিনিটের ভিডিওর মধ্যে 5-6 মিনিটের মধ্যে কিছু একটা দেখলাম, দেখি সেটাকে উল্লেখ করে দিলাম, দিদি আপনার ওই বিষয়টা আমার দেখে খুব ভালো লাগলো। যাই হোক, নিজের যত্ন নেবেন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। এই যে 5-6টা সেন্টেন্স লিখলাম না, উনি খুশি হয়ে যাবেন। দেখি তো কে, একবার যাই, কত সুন্দর কমেন্ট, সুন্দর কমেন্ট করতেছি। তো যাই হোক, এখন আমি কাজের মধ্যে আসি। এতক্ষণ তো বক বক করে গেলাম, হাসতে ভালো লাগে, হাসবেন। হ্যাঁ, সবাই বলে ফ্রি টিউশনের দাঁতগুলো খুব সুন্দর। দাঁত প্রত্যেক দুবার ব্রাশ করেন, দাঁত অবশ্যই ঠিক হবে। আর আমি কোনো নেশা করি না, তার জন্য দাঁতগুলো খুব সুন্দর আছে। বেশ, ইউটিউবের মধ্যে প্রত্যেক দিন যে লাইভ করছেন না, লাইভ করে মনিটাইজ করে দিলেন, মনিটাইজ হওয়ার পর কতদিন যে আপনার চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে সেই বিষয় নিয়ে আজ আমি ভিডিওটা বানিয়েছি। তো প্রথমে চলুন আমি খাতা কলমের মধ্যে দেখাই হিসাবটা, তারপরে আপনাকে বোঝাবো। সম্পূর্ণ হিসাবটা হচ্ছে, এখানে দেখো, প্রত্যেকজন যখন ওয়াইটি স্টুডিও খুলবে তখন এরকমভাবে থাকে। প্রথম হচ্ছে কি, 1K সাবস্ক্রাইবার 1000, এটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, ঠিক আছে। আর এটা যদি না হয়, এটা করলেও হবে, যে কোনো একটা, এটা অনিবার্য, এটা করতেই হবে, সাবস্ক্রাইবার 1K করতেই হবে, সবার হয়ে যাবে এটা। কিন্তু এইটা না হলে এইটা, যে কোনো একটা করতে হবে। ধরো এইটা করেছো, ঠিক আছে,
এবার আমি এটাকে বাদ দিলাম, এটা 90 দিনে আর এটা 365 দিনে। আমি জানুয়ারি মাসের 2025 জানুয়ারি মাসের 1 তারিখে চ্যানেল ওপেন করলাম। প্রথম দিন ভিডিও ছাড়লাম, 5 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে। দ্বিতীয় দিন যে আমি 2 তারিখ জানুয়ারি মাসের, তখন আমি ওয়াচ টাইম পেয়েছি 7 ঘন্টা। তৃতীয় দিন ওয়াচ টাইম পেলাম 10 ঘন্টা। চতুর্থ, এইভাবে আমি 10ই ধরলাম, ঠিক আছে। পঞ্চম দিনে ভাগ্য ভালো 50 পেয়ে গেলে, ঠিক আছে। ধরো তোমার ভিডিও কেউ ভাইরাল হয়েছে, একটু দেখেছে, 50 পেয়েছো, 100 পেতে পারো, বেশ। 2000 এইভাবে যখন কোনো সময় 10 পেলে, 5 পেলে, অ্যাভারেজ আমি ধরলাম 4000 ঘন্টা যে ওয়াচ টাইম আছে, এই 4000 ঘন্টা পূরণ করার জন্য 365 দিনের জন্যে প্রত্যেক দিন 11 ঘন্টা ওয়াচ টাইম দরকার, ঠিক আছে। 4000 ভাগ 365 যদি করি তাহলে 11 ঘন্টা আসছে, মানে 10.97 বা 11 ঘন্টায় ধরলাম, ঠিক আছে। তো আমার 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেল। ডিসেম্বর 2025 31শে ডিসেম্বর 2025-এ আমার চ্যানেল মনিটাইজ অন হয়ে গেল। প্রত্যেক দিন আমি 11 ঘন্টা করে ওয়াচ টাইম পেয়েছি, তো মনিটাইজ ডন হয়ে গেল এই দিনে। এবার লাইভ করেছি, যাই হোক এদিক ওদিক করে হয়েছে। যেদিন মনিটাইজ হবে 2 দিন পর, জানুয়ারি মাসের 2 তারিখে পেমেন্ট আসবে, প্রথম পেমেন্ট। যাই হোক ভিউ হয়েছে 10 টাকা, 12 টাকা, 14 টাকা, হতে পারে বেশিও আসতে পারে। আমি ধরলাম প্রথম দিন এই যে লাইভ করে চ্যানেলে মনিটাইজ করলে 10 টাকার বেশি ইনকাম আসবে না, ঠিক আছে। হতেও পারে বেশিও আসতে পারে, বেশ। তো 10-12 টাকা যদি ইনকাম হয়, আমি ধরলাম প্রত্যেক দিন 10 টাকা ইনকাম। তো যাই হোক, ওটা পরে আসছে, এখন আমি এই গ্রাফটাকে বোঝাই। এখানে যখন মনিটাইজ হয়ে যাবে, আমার ইনকাম আসছে না, তখন কি হবে মনের মধ্যে, যে আমি ভিডিও আর বানাবো না। হ্যাঁ, 2-1টা বানাচ্ছি, কিন্তু লাইভ আর করবো না। লাইভ করা 2 ঘন্টা 1 ঘন্টা বসে থেকে যে আমার কোনো ইনকাম হলো না, কোনোই না, আমি লাইভ করা ছেড়ে দিলাম। তখন জানুয়ারি মাসের 1 তারিখে এখানে আমি ওয়াচ টাইম 2026, এটা কিন্তু, ঠিক আছে, 2026 জানুয়ারি মাসের হিসাব করছে। এটা যেমন 2025, এটা 2026-এ প্রথম দিন 5 ঘন্টা পেয়েছিলাম, প্রথম দিন আমি 5 ঘন্টা পেয়ে গেলাম। তো এই ওয়াচ টাইম এখানে মাইনাস চলে গেল, ঠিক আছে। তার কারণ 1 বছর 365 দিন যখন হবে, ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। আমার এটার সঙ্গে এটা মাইনাস হয়ে গেল। 2 তারিখে জানুয়ারি মাসের 2 তারিখে এখানে 7 ঘন্টা পেয়েছিলাম, কিন্তু আমি এখানে 3 ঘন্টা পেলাম। তো 4 ঘন্টা আমার এখানে মাইনাস থাকলো, ঠিক আছে, অ্যাকাউন্টে কম থাকলো। এখানে 3 তারিখে 10 ঘন্টা, আমি 3 তারিখে এখানে পেলাম 5 ঘন্টা, আবার 5 ঘন্টা মাইনাস হয়ে গেল, 5 আর 4 9 ঘন্টা মাইনাস হয়ে গেল। এইভাবে মানে ভিডিওর মধ্যে ভিউ কমে যাবে, ওয়াচ টাইমটাও কমে যাবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই 4 ঘন্টা, যে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম করে আমি মনিটাইজ করেছিলাম, এখানে যদি 1 ঘন্টা মাইনাস হয়ে যায়, ঠিক আছে, তখন 3999 যখনই হয়ে যাবে, আপনার চ্যানেল মনিটাইজ থাকবে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। হিসাব তো সেইটাই বলছে। তার কারণ অনকে যখন সাবস্ক্রাইব হয়ে যায়, তখন অনকে লেখা আসে, ঠিক আছে। 1000 যখন হয়ে যায়, অনকে লেখা চলে আসে। যখনই কেউ দুষ্টুমি করে একটা সাবস্ক্রাইব কেটে নেয়, এই যে আবার 1000 হয়ে গেছে, চল দেখি, তখন আবার 999 লেখা চলে আসে, তখন আর অনকে আসে না। সেইভাবে এখানে যখন 1 ঘন্টা কম চলে আসবে, তখন আমার এখানে এই 4K লেখা ছিল না, সেইটা লেখা আসবে না, তখন আমার ওই 3999 ঘন্টা লেখা আসবে, মনিটাইজ ডিমনিটাইজ হয়ে যাবে। হিসাবে এইটাই বলছে। তো এবার ভেবে দেখুন যে লাইভ করে মনিটাইজ করা ভালো না ভিডিওর মধ্যে করা ভালো। হিসাব করে চলতে হবে। হিসাব যদি না বোঝা যায়, যতই কষ্ট করেন, আবার সেই কষ্টের কোনো ফল পাবেন না, ঠিক আছে।
তো যাই হোক, যদি এবার টাকা পয়সার বিষয়ে আসি, প্রত্যেক দিন 10 টাকা ইনকাম, তাহলে 10 টাকা ইনকাম, $1 কমপ্লিট হতে 9 দিন সময় লাগবে। 8 টাকা 86 টাকা এখন রেট চলছে। যাই হোক, আমি ধরলাম 9 দিন সময় লাগছে। 9 দিনে হয়ে যাচ্ছে $1। তাহলে $100 হতে 900 দিন, তাই তো হচ্ছে। $100 হতে কত দিন সময় লাগছে? 900 দিন। 900 দিন যখন আমার হবে, সেই দিন আমি পয়সাটা তুলতে পারবো। ঠিক আছে, একদম ফুল হিসাব করেই চলবেন, আর না হলে ইউটিউবের মধ্যে অত সহজ নয়। হ্যাঁ, এবার ভিডিও আস্তে আস্তে ছাড়তে ভিউটা বাড়বে, কিন্তু আপনাদের তো ভিডিওই নেই, কি ভিউ বাড়বে? প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 24 ঘন্টা লাইভ করেন না। বাকি আপনাদের বিষয়। দেখলেন সম্পূর্ণ হিসাবটা? হিসাব করে কি মনে হচ্ছে আপনার চ্যানেল কতদিন মনিটাইজ থাকতে পারে? সম্পূর্ণ তো আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকদিন ভিডিও বানান, আমি রিকোয়েস্ট করছি প্রতিদিন ভিডিও বানান। আপনাদের মধ্যে একটাই চিন্তা, কি ভিডিও বানাবো? আমার কাছে তো সময় নেই। 11 ঘন্টা লাইভ করছেন, সেটা সময় থাকছে। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টার লাইভ আমি দেখেছি একজনের। ঠিক আছে, তার কাছে সময় আছে। 5 মিনিট ভিডিও বানাবার জন্য সময় নেই আপনাদের কাছে? ভুল কথা, ভুল ডিসিশন। অবশ্যই সময় আছে, কিন্তু সেটা আপনারা বের করে নিতে পারছেন না। ঠিক আছে, কি ভিডিও বানাবো? ভাই, ব্লগ ভিডিও বানাচ্ছেন, কোনো কিছু বানাচ্ছেন, আপনাকে কেউ মানা করেছে? ইউটিউব কোম্পানি মানা করেছেন যে এই ভিডিও ছাড়া যাবে না? সারাদিন মিউট লাইভ ঘুরিয়ে চলে যাচ্ছেন। বেশ, যাই হোক, এখানে কি ভিডিও বানাবো? রাস্তার মধ্যে যাচ্ছেন, হাতে মোবাইল আছে তো, এইভাবে ধরেন, ঠিক আছে, পাখি উঠছে, পাখিটাকে তোলেন, ভিডিও করেন, দিয়ে সেটাকে উল্টো করে দিন। উল্টো করে দেখেন পাখিটা আজকে উল্টো হয়ে উঠছে। আপনার ভিডিওটা দেখেন কত ভিউ হবে। পাখি উল্টো হয়ে উড়ে না, কিন্তু ক্যামেরার মধ্যে আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, দিনের সময় পেলেন না, রাত্রে পেলেন। রাত্রের মধ্যে অনেকগুলো তারা আছে, ক্যামেরা করে নিলেন। এই তারাটা আজকে একটু বড় লাগছে, খাস খবর, একভাবে সুন্দরভাবে কথা বলতে হবে সেই সময়। দেখুন আজ এই তারাটা একটু বড় লাগছে, এরকম করে যখনই বলবেন না, অবশ্যই আপনার ভিডিওটা কিছু দেখবে। মাত্র 2 মিনিট সময় লাগবে। চেষ্টা করলে সব কিছু হবে, চেষ্টা না করলে কিছু হবে না। কি চেষ্টা করবেন বলছেন? সময় নেই। সময় থাকবে না, আপনাদের কাছে সময় থাকবে না। তার কারণ আমি কয়েকদিন আগে একটা লাইভে গিয়েছিলাম, তো ওনার কিছু ভুল চলছিল। তো উনি সাবস্ক্রাইব আছেন আমার, ওনাকে বোঝাবার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তারপরে লাইভে যাওয়ার পর বললাম, দিদি আপনার কিছু ভুল আছে, তো আমি একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা একটু দেখে নেবেন তো, তাহলে আপনার ভুলটা সংশোধন হয়ে যাবে। উনি আমাকে উত্তর করছেন, অত বড় ভিডিও দেখার আমার সময় নেই, বুঝলেন? অথচ ওই ব্যক্তি 3 দিন নাইট করেছেন, আর 3 দিন নাইটের মধ্যে আমাকে বলেছিলেন, আমাকে ক্রিয়েটিউশন ভাই আপনার তো অনেক আইডি, তো নাইট করবো, সেই সময়তে আমাকে আইডি 2-1টা দিবেন। আমি দিয়েছি, ঠিক আছে, তার কোনো নেই, আমি দিয়েছি, যতখানি পেরেছি আমি সাহায্য করেছি। তো 11 ঘন্টা লাইভ করছেন, সেই সময়তে আমি 11 ঘন্টা আমার একটা আইডিকে অন করে রেখে দিলাম। অথচ আমার 10 মিনিটের একটা ভিডিও আপনার ভালোর জন্য আমি বানিয়েছি, কিন্তু আপনার দেখার সময় নেই। তার কাছে যাবো? আমি যাব না। আমার ফায়দার জন্য যাইনি আমি সেখানে, আমি গিয়েছিলাম আপনার ভালোর জন্য, যে আপনি এই ভুলটা সংশোধন করুন তার জন্য। কিন্তু আপনার কাছে তো সময় নেই। আর যে নতুন ইউটিউবার অন্যজনকে সময় দিতে পারবে না এখন, বিশেষ করে, সে কখনো সাফল্য হবে না। একে অন্যজনকে সাহায্য করুন। সাহায্য মানে কি, তুমি আমার ভিডিও দেখো, এইভাবে করতে করতে ওয়াচ টাইমটা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো করাও ভালো। তো যাকে বলছি অবশ্যই সে ভিডিও যদি দেখবে না, ঠিক আছে, উনি দেখবে না, ওনার কাছে সময় নেই। আর দেখবো কতখানি সাফল্য হচ্ছেন উনি।
হলে ভালো। যাই হোক, এতখানি যেই বক বক করলাম, হাসলাম, যদি ভালো লাগে যা ইচ্ছা তাই করবেন, ঠিক আছে? হাসতে থাকেন, একদম বিন্দাস, যা হবে দেখা যাবে। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলি, একদম হাসতে থাকবেন সব সময়। ভিডিও ভিউ হলেও হাসবো, না হলেও হাসবো, কী হবে দেখা যাবে। আসছি।